নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নতুন একটা সবজি শেয়ার করছি, এই যে মূলো। আর এই মূলোটা আমার বাবা বাজার থেকে এনেছিল। আর সচরাচর মূলো আমরা সবাই জানি শীতকালেরই ফসল, কিন্তু এখন পেয়ে গেছি অসময়ে। তো অসময়ে খেতে ভালো লাগে বা লাগে না বলবো না, কিন্তু মূলোটা তো শীতকালে খেতেই বেশি ভালো লাগে। কারণ গরমের সময় ওর যে গন্ধটা বা সেন্টটা আছে সেটা একটু বেশি বেশি পাওয়া যায়, সেই জন্য আর কি। আর এখন কালকে যে তরুল তুলেছিলাম বাগান থেকে, সেই তরুল কিন্তু রান্না হচ্ছে। আর কালকে কয়েকটা ঝিঙে ছিল, সেই ঝিঙেই রান্না হয়েছিল, তোমরা দেখেছিলে। তো এতে কিন্তু জল দেবো না, চাপা দিয়ে রাখলেই এর জলটা বেরোবে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো উনানে ভাত আর তরকারি মোটামুটি বসিয়ে দিয়েছি। আর তরুল তরকারিও আমার হয়ে গেছে। আর আজকে এখানে আরেকটা জিনিস আছে, সজনের ডাঁটা। তো সজনের ডাঁটা তিনটে 12 টাকা নিয়েছে, মানে তিনটে যে ডাঁটা পুরোটা 12 টাকা নিয়েছে। আর এর মধ্যে দেখো পাখিগুলোর অবস্থা দেখো, ক্যাচর ম্যাচর মারামারি কত কি শুরু করে দিয়েছে। মানে সকালবেলা আমাকে মানে শুনতে হয় এদের যে ক্যাচর ম্যাচরগুলো, ভাত দিলেই আমাকে শুনতেই হবে ঝগড়া মারামারি করে। শালিক পাখি দুটোকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে এখন এরা খাচ্ছে, কারণ এরা তো সংখ্যায় প্রচুর, ওই জন্য। তারপরে দুটো তরকারি ঠিক নয়, একটা তরকারি রান্না হয়ে আলু সেদ্ধ ভাত খাওয়ার পরে চলে এসেছি দেখো মাছ ধরতে। আর মা থালা বাসনগুলো ধুতে নিয়ে এসছে, কারণ বলছে আমি ধুচ্ছি তুমি মাছ ধরো। তো সেই জন্য দেখো আমি আটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে। আর আজকে 5টা না 6টা তাল পড়েছিল, তার মধ্যে 3টে কাকি নিয়ে গেছে আর দুটো আছে। তো এটা যে কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না, এটা মনে হয় পরেই পড়েছে বা দেখতে পাইনি, পরে তোলা, ঘাটে রাখা আছে। বাটা মাছ তুল, এই যে ঘাটে বাটাটা। তো মাছ একটা ছাড়িয়ে গেল। এবার ভাবছি এই মাছটা গিয়ে সব মাছকে জানিয়ে দেবে ওখানে যাস না, ওখানে মানে কি বলবো, মাছরাঙাগুলো বসে আছে, তো ধরে নিয়ে যাবে। তো ওইটাই হচ্ছে গল্প হচ্ছিলো এতক্ষণ ধরে, যে মাছগুলো মাছ নাকি জানিয়ে দেবে আর মাছগুলোর। তো আবারও দিলাম, কি হবে বুঝতে পারছি না। বাপরে বাপ, কি মাছ পড়েছে! এই যে দেখো, এই মাছগুলো এত ছোট ছোট ভাজা খেতে ভালো লাগবে কিনা জানি না। তো মানে একদম সেই পমফ্রেট মাছের মতো দেখতে লাগছে, বেশ সুন্দর, একদম দারুণ কালার। তো ছাড়াচ্ছেই না, মানে এত চেষ্টা করছি ছাড়াচ্ছেই না। আর মা মেজেই যাচ্ছে, কারণ মা জানে থালা বাসন শব্দ করলেই মাছগুলো আসে, অভ্যাস হয়ে গেছে মাছগুলো, সেই জন্য। তো আমি আটাই দিচ্ছি, আটা দিয়েই আমি কাজবাজ করছি, আর মা মাছ দিয়েই আছে। পছন্দ। পুকুর কিন্তু একদম শান্ত হয়ে আছে, একদম নিস্তব্ধ বললেই চলে। আর তার মধ্যে চলে এসছে বৃষ্টি। তো একটু মাছ ধরতে এসেছি, তাতেও কিন্তু মানে শান্তি নেই, যে এত বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে বলার মতো না। এখন ভাবছি মাছ ধরবো নাকি চলে যাব। আর তার মধ্যে দেখো এই যে বিদেশিনী পড়েছে একটা, মানে জাপানি পুঁটি। তো এগুলো ভালো লাগে না একদম, মানে এখন এত ছোট ছোট যে খাওয়ার মতোই নেই, তাই আর ভালো লাগে না। কেন যে এগুলো পড়ে বুঝতেই পারি না। মানে আজকে এদেরই দিন চলছে বুঝতে পারছি। আর যে মাছ ছিল বাটা মাছ, সেটা তো ছাড়িয়েই গেল প্রথমবার। আর দেখো আবার জোরে বৃষ্টি আসছে। তো এই যে এই সব মাছ পড়লে এমনি মনটা ভালো লাগে না, মনটা খারাপই হয়। তো দেখো মনটা খারাপ, কারণ তার মধ্যে চাপ আছে এই যে আবারও ছাড়িয়ে গেল। আজকে দুটো দুটো বাটা মাছ ছাড়িয়ে গেল, বড় বড়। আর এখনও চাপ বলতে এখনও 3-4টে তরকারি মোটামুটি রান্না করতে হবে, সেই জন্য। আর এই যে গাছের ডালে এইভাবে বেঁধে গেল, টান দিলাম আরও জড়িয়ে গেল। তো অবশেষে একটা বাটা মাছ পেলাম, তো এটাই এখন নিয়ে নেব।
মাছগুলো ধরার কারণ আছে, কারণ কালকে যে পানাগুলো দেওয়া হয়েছিল সব খাওয়া হয়ে গেছে, মানে সকালে আর একটাও পানা নেই, বিকালেই খেয়ে ফেলেছিল। ওই জন্য আজকে হয়তো ওদের খিদেই পেয়েছে খুব, তাই তাড়াতাড়ি ঝপঝপ করে মাছগুলো, অনেক কটা মাছ পড়েছে, মানে ছোট বড় মিশিয়ে। আর এই যে একটা তেলাপিয়ার বাচ্চা পড়েছে, তেলাপিয়া না মনোপ্রিয়া জানি না, যা একটা প্রিয়া হবে, তো বাচ্চা একটা পড়েছে, তো এটা নিয়ে নেবো ভাবছি, কারণ মাছ সেরকম পাওয়া যাচ্ছে না। তো ওইটু তেলাপিয়া মাছ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো উপরে বসছিলাম, গাছে বাজছিল বলে আবার নিচে বসে পড়েছি আর কি। তো এই যে এখানে বসে একটা পুঁটি মাছ পেলাম, আর কিছু পাইনি। তো অন্যান্য দিন দেশি পুঁটি পড়ে, আজকে সব জাপানি পুঁটিই পড়ছে, মানে যেগুলো ছোটো ছোটো ছাড়া হয়েছিল সেইগুলোই পড়ছে। আর এই ছোট ছোট মাছ এত সময় ধরে যদি ধরা হয় তাহলে কার ভালো লাগে। তো দেখা যাক এবার কি পড়ে। এই মাছটা ধরে শেষ করব, কারণ ওদিকে তাড়া আছে সেই জন্য। তো দেখো আবারও একটা বাটা মাছ পড়লো, তো বাটা মাছ দুটো আর একটা তেলাপিয়া, এই মোট 3টে মাছ। তো পরে কি মাছ পরে দেখা যাক। তো ঘাটের ধারে ওখানে মাছ সেরকম পড়ছে না বলে এখানে কিন্তু মাছ ধরতে চলে এসছে মা, আর আমি চলে গেছিলাম রান্নাবান্না করতে। আর এই যে মানে বসার সাথে সাথে একটা বিশাল বড় কিন্তু মাছ পেয়েছে, তেলাপিয়া মাছ, তাই আমাকে আবার ডাকলো হেঁকে যে কী মাছ পড়েছে দেখার জন্য। তো এই যে দেখো কত বড় মাছটা, দারুণ কিন্তু মাছ। মনোপ্রিয়া না তেলাপিয়া মনে হয়। তো এই যে আমি এসে একটু দেখলাম, বেশ সুন্দর মাছ, মানে এত বড় মাছ দেখা যায় না। ওপাশ থেকে দেখছিলাম এপাশে অনেক রকমের মাছ ভাসছিল, তো মানে এত তাড়াতাড়ি এত সহজে যে মাছটা পড়ে যাবে, তবে কেঁচো দিয়ে মানে মাছ ধরেছে, আটা দিয়ে নয়। আর মাছটা ছাড়াতে ছাড়াতে কিন্তু নাজেহাল অবস্থা, এমনভাবে মানে ডবল বেঁধে গেছে আর কি গালের ভিতরে, ছাড়াতেই আর পাচ্ছি না। তো অনেক কষ্ট করে ছাড়িয়েছি, ছাড়ানোর পরে দেখছিলাম গালটা হা করিয়ে ডিম আছে কিনা, কারণ মানে বাচ্চা ছাড়ে, তো এটার মধ্যে নেই, তো ওই জন্য নিয়ে নিলাম ভালো করে দেখে শুনে। আর এই যে দেখো মাছ, আর মা আবারও ফেলেছে। তো এটা কি মাছ পেয়েছে জানি না, ও এটা জাপানি পুঁটি, কারণ আমি আবারও মাছটা নিয়ে চলে এসেছি। সব শেষে এসে আমাকে জানালো যে মাছ নাকি বড়শি কেটে নিয়ে চলে গেছে। তো আর মাছ ধরা হলো না, তো মাছ ধরা এই পর্যন্ত। এবার দেখা যায় চলে এলাম রান্নাবান্নার পরে, ফেরিওয়ালা এসছে, তাই ফেরিওয়ালার ওখানেই চলে গেলাম 2 প্যাকেট চুল নিয়ে, কারণ চুলের কেজি এখন 6000 টাকা। তো 1 কেজি চুল তো হবে না, তো এখন দেখা যাক কতটা হয়। তো আমার চুল আছে আর শাশুড়ি মার চুল আছে, তো এই যে যাচ্ছি। তো এই যে দেখো মাপামাপির কাজ চলছে, তো এটা একটু মেপেই নিয়ে আসতে বলছিলো বাবার পাল্লা থেকে, আমি মেপে নিয়ে এসেছি। তো আমার চুলটা হয়েছে 100 টাকা, আর মা যে চুলটা দিয়েছে ওটা একদম জট পাকিয়ে গেছে, ওই জন্য কিন্তু মানে 40 টাকা হয়েছে। তবে মার চুল পাকা চুলের সাথে নিয়ে নিয়েছে, একটু আধ পাকা চুল আর কি, তো চলবে না বলেই নিয়েছে। আর এই যে দেখো এই সেই চুলগুলো জট পাকানো। যাক, অসময়ের বাজারে 100 টাকা হলো, 100 টাকাই অনেক। ভেবেছিলাম 500-600 টাকা হবে, কিন্তু সেরকম পরিমাণ লাগবে চুল, সেই জন্য আর হলো না। সোনা মাপা পাল্লা দিয়ে কিন্তু চুল মাপা হচ্ছে। তো এই যে দেখো পেয়ে গেলাম 140 টাকা। আর এই পুচকিটা শুধু নিচে দাঁড়িয়েছিল আর শুধু আমাকে বলছে ও টুক্কো দিদি, ও টুক্কো দিদি বলে কিন্তু কোলে উঠে গেছে, মানে ওর মার দিদি ওরও দিদি। তো যাই হোক, টাকা নিয়ে হচ্ছিল টানাটানি। তোর মা আসেনি, ওর মা রান্না করছিল, ওই জন্য আমার কোলেই আছে ও। আর এই যে টাকা নিয়েই হচ্ছে এখন ঝগড়াতে, ও নাকি টাকাই নেবে। তা আমি বলি তুই টাকা ওই কাকুটার কাছ থেকে নে, আমার কাছ থেকে কেন নিবি। আর এটা ধরিয়ে দিয়ে আমাকে চলে গেছে। তো ঠাকুরমা কিছু ভাঙাচড়া 88 মোটামুটি বিক্রি করে, ঠাকুরমার যে টাকা হয়েছিল তার থেকে 30 টাকা হয়েছিল, ঠাকুরমা একটা চুবড়ি কিনেছে। আর মাও কিছু ভাঙাচড়া বিক্রি করেছিল, তা থেকে মা 300 টাকা মানে হয়েছে আর কি। তো তার মধ্যে থেকে এই যে কিনেছে বেলুন চাকি, সাবান কৌটো আর এই গামলিটা।
তো এই মোটামুটি জিনিসপত্র। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি, ভালো থেকো, টাটা।